আমার আজকের ভিডিওটা বৃহস্পতিবার রাতের, কারণ আগামীকাল দাওয়াত করেছি সবাইকে, আর দাওয়াতের প্রস্তুতি সবাই মিলে কাজ করছি। এদিকে আমি ফিরনি রান্না করছি আর লাবণী রোস্টটা ভেজে নিচ্ছে। আমার তো ফিরনি রান্না শেষ হয়ে গেছে, এই যে আমি একদম বাটিতে ঢেলে নিয়েছি ফিরনিগুলো। ঢেলে নেওয়ার পরে আর এদিক দিয়ে কী কাজ হচ্ছে, এই যে লাবণীকে দিলাম, নাও পাতিলে। কিন্তু ছোটোবেলায় কে কে খেয়েছেন বলবেন যে আমরা মা ফিরনি রান্না করেছে আর পাতিলটা চেটেপুটে খেয়েছি। মুরগি তো ভাজা শেষ, নারকেলটা কুড়িয়ে নিয়েছি, জর্দা সেমাই রান্না করব। এখানে আবার আমি পেঁয়াজ বেরেস্তাও করে রেখেছি। এখন আমি রোস্টের জন্য মশলা রেডি করব। রোস্টের জন্য পোস্তদানা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি, আর এই যে কিশমিশ, 2 রকমের বাদাম নিয়েছি, 2 রকমের আমি কালো গোলমরিচ নিয়েছি, সাদা গোলমরিচ নিয়েছি, আর জয়ত্রী নিয়েছি। এখন এগুলো আমি ব্লেন্ড করব। সাথে কিন্তু একটা আমি জয়ফলও নিয়েছিলাম। আর এই যে দেখেন আমার 2 ছেলে ঘর বাড়ি পরিষ্কার করছে, মুছছে, ধুচ্ছে, আর ফ্যানটা আমার নষ্ট হয়ে গিয়েছিল, সেই ফ্যানটাও লাগিয়ে নিচ্ছে। আর এই যে এখানে আমার মশলা কিন্তু রেডি, আমি সব দিয়ে একসাথে ব্লেন্ড করে অনেকগুলো করে রেখেছি। যখনই রান্নার দরকার হবে রান্না করব। আমি রোস্টের জন্য, এটা হলো পরের দিন সকালবেলা, আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে সেখানে ভেজে নিচ্ছি। আর গরম মশলাটাও দিয়ে দিলাম, একটু ভেজেই দিয়ে দিলাম। যতটুকু আদা রসুন দিব সেটাও দিলাম, দিয়ে সাথে কিন্তু আমি মরিচ গুঁড়া দিয়েছি 4 চামচ, আর জিরা গোলমরিচ গুঁড়া দিয়েছি 2 চামচ, আর আমার একটু ধনিয়া গুঁড়া সেটাও আমি 3 চামচ দিয়েছি। দিয়ে একদম এই যে মশলাটা ভুনে দিয়ে দিয়েছি সব মুরগির মাংসগুলো, যেগুলো আমি ভেজেছি রোস্টের জন্য, সব দিয়ে ফ্রাই প্যানে যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন শুধু এই মশলায় ভুনে নিব। মশলায় যাতে পুরো মাংসে একদম সব দিকে লেগে যায়, এর জন্য ভুনে নিচ্ছি ভালো করে। এখানে 6টা মুরগি আছে, সব মুরগিগুলোই রোস্ট বানাচ্ছি। আর এই যে আমি পুরো 500 গ্রাম দই দিয়েছি এটার ভিতরে, দিয়ে আর এখানে লিকুইড দুধ দিচ্ছি। এই যে দুধ দিয়ে ভুনে নিচ্ছি, দই দিয়েও ভুনে নিয়েছি, তারপরে লিকুইড দুধ দিয়েও ভুনে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি দই না, ঘি দিচ্ছি। একদম 2 চামচ ভরে ভরে ঘি দিয়েছি আমি। ঘি দিয়ে একটু ভুনে তারপরে দিয়ে দিলাম এই যে চিনি, টেস্ট অনুযায়ী চিনি দিয়েছি। আমি কিন্তু এই চিনি দেওয়ার পর চেক করে আবার চিনি দিয়েছিলাম। আর এই যে আমার রোস্ট রান্না একদম কমপ্লিট। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি উপর দিয়ে, দিয়ে এই যে সুন্দর, আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম আস্ত, সেটা হয়তো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এই যে মাংস রান্নার জন্য মাংসটা আমি ওই কড়াইতে যে পাতিলে রোস্ট রান্না করেছি, রোস্টগুলো আমি অন্য পাতিলায় পরিবর্তন করে এই পাতিলাতেই আমি গরুর মাংস রান্না করব। এর জন্য আমি ধুইনি পাতিলটা, ওই পাতিলেই মাংসের ভিতরেও সব মশলা দিয়ে দিচ্ছি, একসাথে দিয়ে দিচ্ছি সব, দিয়ে পরে আমি মাখিয়ে রান্না করব আর কি। আদা রসুন দিয়েছি, দিয়ে দিলাম হলুদ, মরিচ, জিরা, গোলমরিচ সবই দিয়েছি। এখন শুধু রান্না করব। আর এই যে রোস্টটা দেখেন, ফাইনাল লুক একদম অনেক মজার হয়েছিল রোস্টটা। কিন্তু ভালো থাকবেন সবাই।